তিনি রহস্য স্পিনার, কিন্তু চলতি টি-20 বিশ্বকাপে বরুণ চক্রবর্তীর রহস্য কি ভেদ করে ফেলছেন বিপক্ষ ব্যাটসম্যানরা? সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে হারালেও 4 ওভারে 64 রান খরচ করেছিলেন বরুণ চক্রবর্তী। আইপিএলে খেলেন কেকেআর এর হয়ে। টি-20 ক্রিকেটে বিশ্বের সেরা বোলার, কিন্তু বিশ্বের সেরা স্পিন বোলিং অস্ত্রই কি এখন ভারতীয় দলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন? ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি বরুণ চক্রবর্তীকে ছাড়াই নামবে ভারত? তামিলনাড়ুর অফ স্পিনারের কোন বলটা পড়ে ভেতরে আসবে আর কোনটা বাইরে যাবে তার ক্যারম বল সব মিলিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে রাখার পক্ষে কিন্তু পর্যাপ্ত অস্ত্র রয়েছে বরুণের হাতে। তবে হ্যাঁ, চলতি টি-20 বিশ্বকাপে 13 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছেন বরুণ চক্রবর্তী, কিন্তু তার বল আগের মতো আর ব্যাটসম্যানদের মনে আতঙ্ক তৈরি করছে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুপার 8 পর্ব থেকে ধরলে বরুণ চক্রবর্তী কিন্তু ওভার প্রতি প্রায় 12 রান করে খরচ করছেন। ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করার পরিবর্তে দলের ওপরই বেশি চাপ তৈরি করে ফেলছেন বরুণ চক্রবর্তী। ভুলে গেলে চলবে না, ডাগ আউটে কিন্তু অপেক্ষা করছেন আর এক রহস্য স্পিনার চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা মানেই সামলাতে হবে কিউই বিগ হিটার টিম শিফার্ট ফিন অ্যালেনদের। তাদের বিরুদ্ধে কি বরুণ চক্রবর্তীকে বসিয়ে কুলদীপ যাদবকে সুযোগ দেবে ভারতীয় দল? বিশ্বের 1 নম্বর দল টি-20 বিশ্বকাপের ফাইনালে, তবে তাদের বিশ্বসেরা টি-20 ব্যাটার ও বিশ্বের সেরা টি-20 বোলার দুজনই দুর্বিষহ বিশ্বকাপ কাটাচ্ছেন। অভিষেক শর্মার ব্যাটের ধারাবাহিক রান নেই, আর বরুণ চক্রবর্তী উইকেট তুললেও প্রচুর রান খরচ করছেন। রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি একাদশ বাছাইয়ের ক্ষেত্রে বৈপ্লবিক কোনো সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীকে কি ফাইনালে ভারতীয় একাদশে দেখা যাবে না? প্রশ্নটা জোরালো হচ্ছে। ঘটনা হচ্ছে, ফিট থাকলে অভিষেক দলে থাকছেন, পরপর বড় রান পাচ্ছেন না বলে অভিষেকের মতো বিস্ফোরক ব্যাটারকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত ভারতীয় দল নেবে বলে মনে হচ্ছে না কারোই। সবচেয়ে বড় কথা, ঝুঁকে নিতে গিয়ে তিনি আউট হচ্ছেন, যা টি-20 ক্রিকেটে যে কোনো ওপেনারই নিয়ে থাকেন। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এমনিতেই বিশ্বাস করেন যে দলের স্বার্থে খেলছেন এরকম ক্রিকেটারের জন্য তার আস্থা অটুট থাকবে, যা অভিষেকের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু বরুণ, অনেকে বলছেন বরুণ খারাপ বল করছেন না, তার ভালো বলেও ছক্কা মেরে দিচ্ছেন ব্যাটার। বরুণও তা জানেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে বরুণের প্রথম বলটি ছিল দারুণ, উইকেট টু উইকেট, কিন্তু সেই বলেই জেকব বেথেল ছক্কা মেরে দেন। চলতি বিশ্বকাপে এই ঘটনা বারবার ঘটছে। বরুণের কোন বলটা পড়ে ভেতরে আসবে আর কোনটা বাইরে যাবে ধরে ফেলছেন ব্যাটাররা। সেমিফাইনালে জেকব বেথেলের ঝড় আটকাতে পারেননি বরুণ। টি-20 ক্রিকেটে কেরিয়ারে তার সবচেয়ে ব্যয়বহুল 11টি স্পেলের মধ্যে 8টি এসেছে গত ডিসেম্বর মাস থেকে এখনো পর্যন্ত খেলা ম্যাচগুলিতে। ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন, বরুণের যা দক্ষতা আর বৈচিত্র্য, ও প্রত্যেক বলে উইকেট নিতে পারে। ও যদি বাউন্ডারি দেয় বা পরিকল্পনা যা ছিল সেটা সঠিকভাবে প্রয়োগ করতে না পারে, ওর পক্ষে জরুরি হচ্ছে পরের বলে মনোনিবেশ করা। মর্কেল বলেছেন, ওকে খেলা কঠিন, তবে আত্মবিশ্বাসী থাকাটাই ব্যাপার। বলের গতি, লেংথ, নিয়ন্ত্রণ সঠিক রাখা জরুরি, বেশি ভাবা উচিত নয়। মর্কেলের যা ইঙ্গিত, তাতে মার খেলে পরের বল করার সময় কি বরুণের মানসিক সমস্যা হচ্ছে? বরুণের পাশে গোটা দল। উইকেট কিপার সঞ্জু স্যামসনকে দেখা যাচ্ছে বারবার গিয়ে কথা বলছেন। ইংল্যান্ড ম্যাচে জেকব বেথেল রিভার্স লক সুইপে তৃতীয় ছক্কাটা মারার পর স্টাম্প মাইক্রোফোনে স্যামসনকে বলতে শোনা যায়, তুমি সময় নিয়ে বল করো। ভালো বল করলেই স্যামসন বলেছেন, ভালো হচ্ছে, এটাই চাই। কিন্তু ঘটনা হচ্ছে, বরুণের সেরা বলগুলিও ভয় তৈরি করছে না ব্যাটারদের মনে। তার বোলিংয়ে রহস্য গায়েব। যে চাতুরি তার অস্ত্র, সেটা পড়ে ফেলছেন ব্যাটাররা, আর সেই কারণেই বরুণের শক্তিই এখন দুশ্চিন্তা দলের। যুগ্মভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি, কিন্তু সুপার 8 পর্ব থেকে ওভার প্রতি 11.62 রান করে খরচ করছেন। প্রত্যেক উইকেটের জন্য খরচ করেছেন 46.50 রান। দলের সেরা স্পিন অস্ত্রকে ছাড়াই কি ফাইনালে নামবে ভারতীয় দল? কাল ফাইনালে বরুণ চক্রবর্তী না কুলদীপ যাদব, ভারতের একাদশে কার থাকা উচিত? আপনাদের মত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।
সন্দীপ সরকার, এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।